সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন। এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। যারা পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে এবং লাহোর রেজলিউশন থেকে শুরু করে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, এই সব জায়গাতে আপনার মুসলিম লীগের কনফারেন্স হয়েছে গত শতাব্দীর শুরুতে। অতএব পাকিস্তান রাষ্ট্র যারা বানিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, সেই মানুষগুলো বলছে যে যেহেতু এই রাষ্ট্র আমার সাথে তার কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু এই রাষ্ট্র তা আমার সাথে করা ন্যায্যতার ওয়াদা ছিল সেগুলো দিতে ব্যর্থ হয়েছে, আপনারা পরে দেখবেন এই যেহেতু 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 অ্যান্ড দেয়ারফোর আমি নতুন করে একটা ফ্রি ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট সফরেন রিপাবলিক করবার জন্য প্রস্তাব করছি। রিপাবলিকের কথা বলা হয়েছে, জনগণের রাষ্ট্রের কথা বলা হয়েছে, অ্যাজ অপোজ টু মনার্কি অর কিংডম। তাহলে এবং সেই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে? বলা ছিল যে আমার 3টা মূলনীতির ভিত্তিতে এই নতুন রিপাবলিকটা পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন যদি পড়েন, রাইটস অফ ম্যান, সেখানে দেখবেন যে এক্স্যাক্টলি সেই ভ্যালু সিস্টেমগুলো যেগুলো বলশেভিক রেভলিউশনে বলা হয়েছিল যে এই ভিত্তিতে আমার এই রাষ্ট্রটা হবে। কিন্তু আমরা দেখলাম 72-এর সংবিধান প্রণয়ন কমিটি, যে বিখ্যাত কমিটির কথা বারবার বলে 72-এর সংবিধান জ্বালানোর চেষ্টা করা হয় আমাদেরকে, তারা কি প্রস্তাব করলেন? নতুন করে 4টা মূলনীতির প্রস্তাব করলেন: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। কোথায় পেলেন? যেই ঘোষণাপত্রের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমেছিল, আমার বাবা সহ, তারা তো ওই মূলনীতিগুলো শুনে যুদ্ধে নেমেছিল। আপনি এই মূলনীতিটা কোথায় পেলেন? 70-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছিলেন, এই মূলনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র করবেন, নেন নাই। 69-এর গণ অভ্যুত্থানে যে ম্যান্ডেট নেওয়া ছিল, সেই ম্যান্ডেটে বলা ছিল যে আমার নতুন রিপাবলিক এইটার ভিত্তিতে চলবে। 66-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কি বলা ছিল যে আমার এই রাষ্ট্রটাই 4টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র ছিল, মুক্তিযুদ্ধের 9 মাসের কোনো দলিল দস্তাবেজ অস্থায়ী সরকারের কোথাও ছিল না। তাহলে আপনি সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন, এবং যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইতিহাস রিপিট করে ওই সিমিলার ইনস্ট্রুমেন্টকে ইউ আর ইউজিং নাও অ্যাগেন্স্ট দ্য ভেরি পপুলার ম্যান্ডেট অফ দ্য টাইম। 2026-এর ম্যান্ডেটকেও আপনি এক্স্যাক্টলি সেম সংবিধান দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। আমার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট করবেন, একটা রিপাবলিক হবে। সেই রিপাবলিকে দেখলাম সোনার বাংলার নেপো কিডসরা গত পরশুদিন কিভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেললো। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, এটা হইতেই হবে। এটা মুক্তির লড়াইয়ের অঙ্গীকার ছিল আমাদের। সেই নেপোকিটসরা আবার বাংলাদেশে নতুন করে সুটটাই করে ফিরে এসছে, যাদের আয়োটা অফ এভিডেন্স কোনো কন্ট্রিবিউশন নাই গত জুলাইয়ের অভ্যুত্থানে, ন্যূনতম কোনো অভ্যুত্থানের কোনো কন্ট্রিবিউশন নাই।